মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই মানুষগুলো আমরা পৃথিবীতে কিছুই ছিলাম না, তার মানে কি এমন একটা পরিবেশ ছিল, এমন একটা জামানা ছিল, এই পৃথিবীতে কেউ আমরা ছিলাম না, উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, রাব্বুল আলামিন মার বাবা ছাড়া আদম আলাইহিস সালামকে বানাইলো, তৈরি করলো। রাব্বুল আলামিন বাবার মা ছাড়া যিনি মানুষ তৈরি করতে পারে তিনি কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পুরা ঠনঠনে মাটির মতো মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে তৈরি করেছি। আদমের বাবাও ছিল না, মাও ছিল না, আর আদমের বাম পাশের হাত থেকে আল্লাহ হাওয়ারে বানাইলেন। আল্লাহ বলে বান্দা আমি এমন ক্ষমতাবান, আমি এমন পরিচালক, আমি আল্লাহ এমন আকাশের মালিক, এমন জমিনের মালিক, সন্তান আমি মা লাগে না, বাবা লাগে না, পুরা মাটির মতো মাটি দিয়া মানুষ তৈরি করেছে। সেই আল্লাহ এখনো আছে না? না। বিনা বাপে বিনা মায়ে মানুষ তৈরি করতে পারে তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাপ নাই, মা নাই, মা আছে বাবা নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, বাবা নাই, মায়ের পেটের ভিতরে কেমনে? আমার বন্ধুগণ, হযরত মারিয়াম হাম্মাম খানায় গোসল করে যখন মেহরাবের ভিতরে ঢুকতেছেন, হযরত জিবরাইল আসলেন, এসে বলে মারিয়াম আল্লাহ তোমাকে সম্মানিত করতে চায়, তোমার পেটে তোমার আল্লাহ নবী তৈরি করতে চায়। হযরত মারিয়াম বললেন ওগো আল্লাহর বান্দা, কে তুমি? জানি না, আমি তো ভয় পাই, আমি কোনো পুরুষ না, আমি কোনো পুরুষের সাথে মেলামেশা করি নাই, কেমনে আমার সন্তান হবে? হযরত জিবরাইল ভয়, যখন মারিয়াম ভয় পাচ্ছিলেন, হযরত জিবরাইল সামনে দাঁড়ায় বলে আমি নারীও না, পুরুষও না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। কি বলতে চাও? বলে আল্লাহ তোমাকে সম্মানিত করতে চায়, সুতরাং তোমার ভিজা কাপড় কামিজের বোতামটা একটু খুলে দাও। হযরত জিবরাইল বললেন কামিজের বোতামটা খুলে দাও। মারিয়াম কামিজের বোতাম খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের পেটে আসার জন্য জিবরাইল একটু ফুৎকার দিলেন। এক ফুৎকারের বিনিময়ে মারিয়ামের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাপে সন্তান তৈরি করে দিল। আল্লাহু আকবার। মারিয়ামের পেটের ভিতর সন্তান এসে গেল। আমার ভাইরা, এই সন্তান যখন পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার পরে বন্ধুগণ আমার ভাইরা, এই সন্তান যখন পৃথিবীতে আসলো, লোকেরা বলাবলি করতে লাগলো মারিয়াম কোনো হাম্মাম খানার খাবার খাইতো, আল্লাহর জান্নাতি খাবার খাইতো, কিন্তু মারিয়াম কোন মানুষের সাথে এমন সর্বনাশা কাজ করে সন্তান ডেলিভারি করলো? সুতরাং এটা অবৈধ সন্তান। এমনি বলে যখন মারিয়ামকে অত্যাচার নির্যাতন লোকেরা করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কোলের ভিতরে বসায়া হযরত ঈসার জবান খুলে দিলেন। মায়ের কোলে বসে হযরত ঈসা আলাইহিস সালাম কথা বললেন, আমার মা জিনাকারী না, আমার মা দুশ্চরিত্র না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। ওয়াতুকাল্লিমুন নাস তুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা। আল্লাহ বলছেন আমি মানুষকে ইচ্ছা করলে মায়ের কোলে বসায় কথা বলতে পারি, আবার পরিণত বয়সে কথা বলাতে পারি। সুতরাং ছোট হোক আর বড় হোক, জবান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমার বন্ধুগণ, এই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করল, এরপরে কেমনে আমারে সৃষ্টি করল? এককালে বানালো, আদমরে বানালো বাবা আর মা ছাড়া মাটি দিয়া, আর ঈসাকে তৈরি করলো হযরত জিবরাইলের ফুৎকারের বিনিময়ে। আমরা তো মানুষ, আমরা কেমনে আসলাম? কোরআনে কারীম জবাব দিচ্ছে ইন্না খালাকুনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তোমাকে আর আমাকে বানাইলো মার বাবার মিলনের মাধ্যমে। আমশাজ মিলন হয়ে গেল মার বাবা। একটু ভালোবাসার কারণে সন্তান মায়ের পেটের ভিতরে তৈরি করার জন্য বাবার সুলানো থেকে একটু মাত্র নুতফা, একটু বীর্য মায়ের রেহেমের ভিতরে চলে গেল, আর সঙ্গে সঙ্গে মায়ের দামটা আল্লাহ আকাশ জমি বানায় দিল। মায়ের দাম বেড়ে গেল। সন্তান মায়ের পেটের ভিতরে যখন আসলো, সন্তান মায়ের পেটের ভিতরে আসার কারণে
এবার মায়ের দাম বাড়ায় গেল কেমন? রাসূলুল্লাহ মায়ের দাম 3 গুণ বাড়ায় দিল কেমন? এখন মা সন্তান পেটে নিয়ে রাতের বেলা যদি ঘুমাতে না পারে, 10 মাস 10 দিন ঠিক মতো ঘুমাতে পারে নাই, রাসূল বলেছেন মা 10 মাস 10 দিন ঘুমাতে পারলো না, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া যদি তাহাজ্জুদের নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, এমনি করে নামাজ পড়লে যদি সওয়াব হয়, সন্তান পেটে রাখার কারণে মা ঘুমাতে পারে নাই, রাসূল বলেছেন না ঘুমিয়ে যেমন কাটিয়েছে, সারা রাত 10 মাস 10 দিন নফল রোজা করলে, নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এত সওয়াব আল্লাহ বান্দির আমলনামায় লিখে দেয়। আল্লাহু আকবার। মায়ের আমলনামায় 10 মাস 10 দিন একাধারে যদি মা নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলতে চায় না? রাসূল বলেছেন সন্তান পেটে নেওয়ার কারণে মা ঠিকমতো খাইতে পারে নাই, ঠিক কি না? মা ঠিকমতো খাইতে পারে নাই, মা বমি করেছে, মা ঠিকমতো খাইতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন মায়ের পেটে সন্তান রাখার কারণে খাইতে পারলো না, 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রব্বুল আলামিন সেই সওয়াব মায়ের পেটের ভিতরে সন্তান থাকার কারণে, আল্লাহ রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সন্তান থাকার কারণে মায়ের আমলনামা সেই রোজার সওয়াব লিখে দেয়। ভাইরা আমার, এবার সন্তান মায়ের পেটের ভিতরে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি দিয়ে কোন দিয়ে গুতা দেয়। রাসূল বলেছেন জিহাদ করলে যত সওয়াব হয়, প্রত্যেকটি আঘাতের বিনিময় মায়ের পেটের ভিতরে আঘাত খায় যে সওয়াবে কষ্ট পেল, জিহাদ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব প্রত্যেকটি আঘাতের বিনিময় মায়ের আমলনামায় আল্লাহ লিখে দেয়। আল্লাহু আকবার। কত দাম মায়ের বেড়ে গেল। আমার ভাই এখানে নয়, সন্তান ডেলিভারি করবেন, রাসূল বলেন সন্তান ডেলিভারি থেকে নিয়ে শুরু করে 40 দিনের মধ্যে যদি মা মারা যায়, রাসূল বলেছেন ওই মাকে শাহাদাতের মওত দেবে আল্লাহ রাব্বুল আলামিন, মরণের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুতরাং এত মর্যাদা মায়ের দেওয়া হয়েছে সন্তান পেটে রাখার কারণে। সুতরাং আল্লাহ বলে আমসাজ সন্তান এবার মায়ের পেটের ভিতরে তৈরি হয়ে গেল। আমার ভাইরা, বাবার চুলার থেকে মাত্র সামান্য পানি, একই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের মধ্যে তৈরি হয়ে গেল। ফি করারিন মাকিন, মায়ের নিরাপদ আধারে যখন সন্তান তৈরি হলো, এক মায়ের সন্তান একই বাবার চুলার থেকে একই পানি থেকে সন্তান তৈরি হয়ে গেল। মায়ের পেটের ভিতরে 3টা সন্তান, 3টা জন্মগ্রহণ করেছে। আল্লাহ পানির মধ্যে কেমন নকশা করলো, একটা নাকের সাথে আর একটা নাকের মিল নাই। কথা বলা ঠিক না? ঠিক। নাকের মিল নাই, আবার চেহারার মিল নাই, একটা কালা, একটা ধলা, একটা শ্যামবর। কথা বলা ঠিক কি না? একই পানির ভিতরে নকশা করলো 3টা, আবার নকশা করেছে আরো 3টা, একটা বানাইছে নারী, একটা বানাইছে পুরুষ, আর একটা বানাইছে হিজড়া। কথা কয় না? কথা বলা ঠিক কি না? একই পানির ভিতরে নকশা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেমন নকশা করলো? ওই পানির ভিতর থেকে বান্দার মাথার চুল বানালো, চুল বানালো, মাথার চুলগুলো বানালো কেমনে? এটাও চুল, এটাও চুল, এটাও চুল, এটাও চুল। আমার বন্ধুগণ, এরপরে বগলের চুল আছে, এরপরে বুকের চেহারি আছে, অনেক জায়গায় পশম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা একই সোলার থেকে, একই মায়ের, একই বাবার সোলার থেকে সবে মাত্র নিগ্রানো পানি মায়ের পেটের ভিতরে গেল। এই পানিতে চুল বানালাম, এই চুলগুলো, মাথার চুলগুলো 6 মাস না কাটলে পাপড়ি হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও নকশা করেছে, চুলগুলো বাড়লো, কিন্তু এখানকার কপালে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও বাড়েও না, কমেও না। কথা বলা ঠিক কিনা? এই ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? খুব খারাপ লাগতেছে বুঝি, কষ্ট লাগতেছে বুঝি। আমার ভাইরা, এই যে গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, আমার মন বলছে আল্লাহ আপনাদেরকে সবাইকে মাফ করে দিয়েছে। কারণ বান্দা যখন গুনাহমুক্ত হয়ে যায়, তখন বান্দার কোরআন শুনতে ভালো লাগে, ঠিক না ঠিক? ভাইরা আমার, এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, আমি দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের দিন আপনাদের জান্নাত দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। জান্নাত চাই কি চায় না? চাই কি চায় না? মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ইমানের পথে অবিচল রেখে
দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সিল্লামান আমিন। সুতরাং সব ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলেন কে? এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি অন্য কারো ক্ষমতা থাকতো তাহলে একজন চিন্তা করলো যার জমিতে পানি দরকার তার জমিতে পানি দিত না এবং ওর নিজের জমিতে পানি দিত অথবা অন্যের জমিতে ডুবাই একবারে পানি দিয়ে ডুবাই দিত। চিল্লাকন ঠিক কিনা? এজন্য আল্লাহ কারো হাতে ক্ষমতা দেন নাই, ক্ষমতা কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে। সব ক্ষমতার একমাত্র উৎসকে আওয়াজ দিয়ে বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন সব ক্ষমতার উৎস আমি ক্ষমতা সৃষ্টি করেছি, কাউকে ক্ষমতা দে কারোর থেকে ক্ষমতা কেড়ে নেই। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে। আপনার যদি ক্ষমতা আপনার না দিত এই কোরআনে মাহফিলে আসতে পারতেন না এবং আল্লাহ যদি ইচ্ছা করতো আপনার প্যারালাইসিস বানায় বিভিন্ন জায়গায় ঢুকে রাখতো। বন্ধুগণ আমার, আপনার পাও সুন্দর করে সুস্থ করে আপনি কোরআনের মাহফিলে নিয়ে আসছেন। এই ক্ষমতার মালিক কেউ নয়, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ। সিল্লাকন ঠিক কিনা? সেই আল্লাহর জন্য সে আল্লাহ বলতেছে আমার ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে আমি মানুষকে এইভাবে সৃষ্টি করলাম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবার। রাব্বুল আলামিন বলেছেন কেমনে বান্দারে আমি তৈরি করেছি। লক্ষ্য করো বান্দা, এই যে মুখমণ্ডলটা চেহারা দেখতেছে এটা কেউ বানায় নাই, আমার আল্লাহ নিজে কুদরতি হাতে মায়ের পেটের ভিতরে নকশা করেছে। এই জন্য দুনিয়ার কারো সাথে কারো চেহারার মিল পাওয়া যায় নাই, যাবেও না। ঠিক না বা ঠিক? ভাইরা আমার, এই যে চেহারা অনেক মানুষ আমরা আছি, যদি কালো হয় ভালো করে সুন্দর একটা ফর্সা মানুষের দিকে তাকায়া মন খারাপ করে, আমাকে কালো বানাইছে কেন, আমি তো কালো হইলাম কেন, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেদিন বান্দা যাবে সেদিন কালো মানুষ জান্নাতে যাবে, কালো মানুষ সেদিন জান্নাতে যাবে না। এবং কি মান করে আপনার হলো বুড়া মানুষ জান্নাতে যাবে না। আমার বন্ধুগণ, সেদিন 30 থেকে 33 বছরের যুবক বানাইয়া আদম আলাইহিস সালামের মতো উচ্চত বানাইয়া ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা বানায় আল্লাহ জান্নাত দান করবে। কালো মানুষটারে বানাইলো, এই কালো মানুষটা মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পছন্দ করেছে, নিজে হাতে বানাইছে। সুতরাং আপনার রব আপনার কাছে, আপনার রবের কাছে আপনার চেহারাটা পছন্দ হয়েছে, যেমন ইচ্ছা তেমন করে বানিয়েছে। সুতরাং আপনি মনে করবেন এই পৃথিবীর যত মানুষ আছে সবার চাইতে আমি সুন্দর, আমার মতো সুন্দর আর কেউ হতে পারে না। ঠিক কিনা? এটা আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনি সর্ববৃহত্তম এবং আপনি সর্বশ্রেষ্ঠ। প্রিয় ভাই সাহেব, কালা হোক ধলা হোক আর ফর্সা হোক যেটাই হোক না কেন আমার আল্লাহ নিজ কুদরতে বানাইছে। সুবহানাল্লাহ বলতে চায় না, পৃথিবীর কেউ বানাতে পারেন নাই, আল্লাহ বানাইছে, আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সব তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সব সময় মানতে হবে আল্লাহকে। কাকে মানবেন? জোরে বলেন কাকে মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি এমন ক্ষমতাবান, তিনি এমন সত্য, তিনি কেমনে বানালেন। আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। ও বান্দা, আল্লাহ কেমন ক্ষমতাবান। দুই দরিয়ার পানি একই রাস্তায় চলে, এক জায়গা দিয়ে চলে, একদিকে নোনা পানি আর একদিকে ফর্সা সাদা পানি, একটার সাথে আর একটা মিশ্রণ হয় না। আল্লাহ বলেছে মিশ হইতে পারবে না, একাকার হইতে পারবে না, পানি ওই গতিতেই চলে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং মায়ের পেটের ভিতরে একই পানির ভিতরে আল্লাহ হুকুম করলো, নকশা হয়ে গেল, নারী হয়ে গেল, পুরুষ হয়ে গেল, হিজড়া হয়ে গেল, কালা হলো ধলা হলো, সব পানির মধ্যে নকশা করেছেন রাব্বুল আলামিন। এই ক্ষমতাবান আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা, আল্লাহ সব ক্ষমতাবান তৈরি করলো, আল্লাহ সুন্দর করে তৈরি করলো, এত মজার করে আমাকে আপনাকে তৈরি করেছেন। সুতরাং পানি হুকুম মানে কার? জোরে বলেন কার? আমরা হুকুম মানবো কার? জোরে বলা লাগবে কার? আমরা কি আল্লাহর হুকুম পুরাপুরি মানি? জোরে বলেন। আমরা এখানে যারা বসে আছি অনেক মানুষ সুদ খায়, আছে না নাই? অনেক মানুষ আছে ঘুষ খায়, আছে না নাই? অনেক মানুষ আছে নামাজ পড়ে না,
অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক মানুষ আছে এখানে যারা শুধু জুমার দিন নামাজ পড়ে, অনেক মানুষ আছে শুধু ঈদের দিন নামাজ পড়ে, অনেক মানুষ আছে জীবনেও নামাজ পড়ে না। আছে না নাই? এরকম আছে না নাই? সুতরাং একজন পূর্ণবান মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে আল্লাহর হুকুম মানলো। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সে আল্লাহর হুকুম মানলো না। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, কিন্তু নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, কিছু নামাজি আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজ রসুলের নামাজের মতো নামাজ হইল না। কেমনে নামাজ পড়ে? মুরগির দানা খাওয়ার মতো সেজদা দিয়েছেন, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসার সুযোগ নেই, আর একটা সেজদা। আছে না নাই?